কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থাকো, এটাই আমার সবসময় কাম্য। আজকে কিছুক্ষণ আগেই আমি ডিভাইন ট্যারোট বাই শ্রেয়ার থেকে লাইভে এসেছিলাম। যদি কেউ দেখে না থাকো তাহলে, যদিও কারোকে আমি ইনফর্ম করে আসিনি, কারণ ইনফর্ম করে না আমার হয় না, যখন যেরকম সময় পাই আমি চলে আসি। তাই তোমাদেরকে বলেছিলাম যে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো, কারণ লাইভে যখন তখন আসবো তাহলে তোমরা লাইভটা মিস করবে না। তো যাই হোক, যদি কেউ মিস করে থাকো লাইভটা দেখে নিও, আশা করি উপকারে আসবে। এবং যদি ওই চ্যানেলটা এখনও অবধি কেউ সাবস্ক্রাইব করে না থাকো, আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওখানে আমি ডিভাইন ট্যারো রিডিং করছি, এবং ডিভাইন ট্যারো রিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। ডিভাইনের কী গাইডেন্স আসছে, ডিভাইন কি বলতে চাইছে, সেটা কিন্তু আমাদের জানাটা খুব খুব প্রয়োজনীয়। কেমন? তো চলো, আজকের যে রিডিংটা নিয়ে আমি এসেছি, অবশ্যই এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং। যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে সেইটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের সঙ্গে চাপাবে না। কেমন? আচ্ছা, এবার আজকে আমার যিনি ভিউয়ার্স, রিডিংটা আমি আজকে এরকম করতে চাই, আমার যিনি ভিউয়ার্স তিনি বিবাহিত, কিন্তু তার যে মনের মানুষ তিনি অবিবাহিত। কেমন? তো এই সম্পর্কের কি পরিণতি সেটাই আজকে আমরা দেখব। কেমন? তো আগে আমি যেটা করব সেটা হচ্ছে তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস আছে এই মুহূর্তে সেটা আমি নেব, তারপরে আমি তোমার কারেন্ট ফিলিংস নেব। কেমন? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, তার যিনি মনের মানুষ, তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে। আমার যারা ভিউয়ার্স, যারা বিবাহিত অথচ তার মনের মানুষ অবিবাহিত, সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে, কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। দুটো কার্ড এসে গেছে, আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ বলো, আমার যিনি ভিউয়ার্স, যিনি বিবাহিত কিন্তু তার মনের মানুষ অবিবাহিত, তার কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, আচ্ছা, তিনটে কার্ড নেব বলেছিলাম, চারটে কার্ড এসে গেছে। বটম অফ দ্য ডেক ইজ কিং অফ ওয়ান্ডস, অর্থাৎ পার্টনার, তোমার যিনি পার্টনার তিনি কিন্তু তোমার সাথে একটা লং টার্ম রিলেশনশিপ চাইছেন, এবং তোমার প্রতি তার যথেষ্ট অ্যাট্রাকশন আছে। তিনি সবসময় তোমার প্রতি ভীষণ রকম প্যাশনেট ফিল করেন। ওকে, এবং উনি তোমার থেকে ইকুয়াল এফার্টস চান। উনি তোমাকে যতটা ভালোবাসেন, কেননা 2 অফ কাপস এসেছে, যে উনি তোমাকে যতটা ভালোবাসেন উনি চান যে তুমিও তাকে ততটাই ভালোবাসো, ততটাই সময় দাও, ততটাই তার সঙ্গে টাইম স্পেন্ড করো। মানে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক উনি চান। কেমন? এবং ওনার ভালোবাসা কিন্তু তোমার প্রতি যথেষ্ট ট্রু। 7 অফ কাপস, উনি মনে করেন যে তোমার লাইফে হয়তো ইউ হ্যাভ টু মেনি অপশানস। অবশ্যই তুমি বিবাহিত, সেক্ষেত্রে তোমার লাইফে তো একজন অপশান আছেই, তোমার হাজব্যান্ড। এবং তার ফলে মানে উনি মনে করেন যে তুমি হয়তো কিছুটা তুমি ওনার সাথে ফ্লার্ট করছো, আবার তুমি তোমার সংসারটাকেও রেখেছো। উনি এরকম একটা ফিলিংয়ের মধ্যে আছেন, বা উনি মনে করেন সেটা। ঠিক আছে? এবং উনি না খুব একটা নিজের ফিলিং এক্সপ্রেস করেন না তোমার কাছে। উনি একটু কন্ট্রোল করেন, কেননা উনি হয়তো তোমার থেকে সেই রকম ঠিক মানে কি বলবো, যতটা উনি চাইছেন ততটা হয়তো উনি মানে তুমি তাকে দিতে পারছো না ডিউ টু এনি সিনারিও। তাই জন্যই উনি ওনার ফিলিংসও কিন্তু কন্ট্রোল করে, ইমোশনসকে কন্ট্রোল করে, এবং উনি খুব একটা এক্সপ্রেসিভ নন। কিন্তু উনি আবার তোমার প্রতি যথেষ্ট জেলাসিও ফিল করেন যদি তুমি তোমার মানে ওনার থেকে বেশি তুমি অন্য কারোকে ইম্পর্টেন্স দাও, বা উনি কিন্তু ইনসিকিউরিটিতেও আছেন। দ্য এম্পারারের কার্ড এসেছে। এম্পারারের কার্ড এটাই বলে, এবং তোমার যিনি পার্টনার তিনি কিন্তু একটু ইগোয়েস্টিক, এবং
কারোর কারোর ক্ষেত্রে হয়তো পার্টনার একটু ডমিনেটিং, ঠিক আছে, ইগোয়েস্টিক এবং ডমিনেটিং দুটোই আছে। এবং সবসময় হয়তো মানে তোমাদের এই রিলেশনশিপে উনি একটুখানি ইম্পোজ করতে চান, হ্যাঁ, একটা হায়ার অথরিটি উনি নিতে চান সবসময়। এবং উনি কিন্তু অবশ্যই, যেটা বারবার কার্ডটা এসেছে, যে উনি কিন্তু তোমার সঙ্গে একটা লং টার্ম রিলেশনশিপ চান, ঠিক আছে। এবার আমি দেখব তোমার কি কারেন্ট ফিলিংস, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যিনি ভিউয়ার্স, যিনি বিবাহিত এবং তার মনের মানুষ অবিবাহিত, আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস তার পার্টনারের প্রতি কি আছে, তার সেই অবিবাহিত পার্টনারের প্রতি কি আছে, তার সেই অবিবাহিত পার্টনারের প্রতি কি আছে। ওকে, ওকে, দেখো বটম অফ দ্য ডেক ইজ 10 অফ পেন্টিকলস, অর্থাৎ তোমাদের কিন্তু একটা হ্যাপি টাইম আসতে চলেছে এই রিলেশনশিপে। এবং কারোর কারোর ক্ষেত্রে কিন্তু তোমাদের বিবাহযোগও আছে, এবং তুমিও তাকে এই মুহূর্তে, মানে আমার যিনি ভিউয়ার্স আমি তার কথা বলছি, তিনি ইনস্পাইট অফ আ ম্যারিড পারসন অর আ ওম্যান, যাই বলো না কেন, তিনি কিন্তু তার যিনি মনের মানুষ তাকেই কিন্তু তার স্বামী বা স্ত্রী রূপে পেতে চান। তোমাদের মধ্যে কিন্তু এই আকাঙ্ক্ষাটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এক্সট্রা এফার্ট, 8 অফ পেন্টিকলস এটাই বলে যে এক্সট্রা এফার্ট নিডেড, হ্যাঁ, ইন দিস রিলেশনশিপ, যেটা তোমার পার্টনারের অবিবাহিত পার্টনারের ক্ষেত্রেও এসেছিল, যে উনি কিন্তু যতটা দিচ্ছেন উনি তোমার থেকেও ততটা চাইছেন, তাই এক্সট্রা এফার্টটা কিন্তু তোমার থেকে একটু দেওয়াটা প্রয়োজনীয় যদি তুমি এই রিলেশনশিপ চাও। এবং তার ফলে কি হচ্ছে, যেটা আমরা তোমার পার্টনারের ক্ষেত্রেও পেয়েছিলাম, যে উনি কিন্তু অতটা এক্সপ্রেসিভ হচ্ছেন না তোমার প্রতি, এবং পার্টনার এখন কিন্তু ভালো রকমভাবে ওনার কেরিয়ারের দিকে ফোকাস করেছেন, ঠিক আছে। 2 অফ ওয়ান্ডস এটাই বলে যে 2 অফ ওয়ান্ডস এটাই বলে যে তুমি কিন্তু এই মুহূর্তে ভীষণ রকমভাবে কনফিউজড আছো, হ্যাঁ, এবং তোমার মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে আছে, যে তুমি নিজে বুঝতে পারছো না যে তুমি কি করবে, তুমি তোমার এই সংসারে থাকবে না তুমি এই সংসার থেকে বেরিয়ে গিয়ে তুমি তার সাথে নতুনভাবে জীবন শুরু করবে। একটা ইমব্যালেন্স, এবং দুটোর মধ্যে তুমি ব্যালেন্স করে উঠতে পারছো না। তার ফলে নয় হাজব্যান্ডকে বেশি সময় দিয়ে ফেলছো, তোমার যিনি মনের মানুষ তার মনে হচ্ছে যে তুমি তাকে সময় দিচ্ছ না, আবার এটাই হচ্ছে, মানে হাজব্যান্ডকেই হয়তো তুমি বেশি সময় দিয়ে ফেলছো, বা সংসারকে বেশি সময় দিয়ে ফেলছো, তুমি তাকে অতটা হয়তো টাইম দিয়ে উঠতে পারছো না। এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে তুমি না একটা ডিসিশনে আসতে পারছো না, তোমার এখনকার এই সিনারিও। কিন্তু 4 অফ ওয়ান্ডস কিন্তু এটাই বলে যে এই রিলেশনশিপ কিন্তু একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে। অনেকের জন্য এটা ম্যারেজেও পরিণত হতে পারে, বা যদি ম্যারেজ হওয়া সম্ভব নাও হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা স্ট্রং বন্ডিং, একটা লং রানের জন্য তোমরা একে অপরের জীবনে কিন্তু থেকে যাবে, কেমন? আচ্ছা, এবার আমি দেখব যে এই যে আমার ভিউয়ার্স বিবাহিত এবং তার যিনি মনের মানুষ, যিনি পার্টনার, তিনি অবিবাহিত, এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি? এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি? এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি আছে? ওকে, এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি আছে? ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ পেন্টিকলস, ওকে, আর যে কার্ডগুলো এসেছে দ্যাট ইজ দ্য ফুল, 3 অফ কাপস অ্যান্ড 9 অফ সোর্ডস। দেখো ফুল কার্ড এসেছে, অবশ্যই কিন্তু
এখানে একটি নতুন বিগিনিংয়ের প্রচণ্ড রকমভাবে কিন্তু মানে পসিবিলিটিস আছে, হ্যাঁ। এবং তোমার যিনি পার্টনার, হ্যাঁ, তিনি কিন্তু ইম্যাচিওর, তাই তাকে কিন্তু তোমাকে সেরমভাবেই তোমাকে হ্যান্ডেল করতে হবে। এবং তুমি না, যেহেতু ওই যে যেটা এসেছে যে তুমি ডিসিশন নিয়ে উঠতে পারছো না, কিন্তু আস্তে আস্তে হয়তো তুমি চেষ্টা করছো একটা কোনো লাইফে ডিসিশনে আসার। এবং যখন মানুষ তার ডিসিশনে ফিক্সড হয়ে যায় যে না আমি এটাই চাই জীবনে, তখন কিন্তু সে ভীষণ রকমভাবে কেয়ারফ্রি হয়ে যায়। এবং কেয়ারফ্রি হয়ে যায় বলে তখন সে মনে করে যে যা হবে দেখা যাবে, আমি এই পথেই এগোবো। আস্তে আস্তে সেই ডেভেলপমেন্ট কিন্তু তোমাদের মধ্যে আসছে, কেননা তোমরা এই কনফার্মেশন, কারণ তোমরা এই রিলেশনশিপটাকে চাও। ঠিক আছে। 3 অফ কাপস কিন্তু এটাই বলে যে তোমাদের একটা হ্যাপি টাইম আসতে চলেছে, রিলেশনশিপে রিকনসিলিয়েশন হতে চলেছে, কিন্তু এখানে থার্ড পার্টি এফেক্ট মানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে অবশ্যই। তুমি যেখানে ম্যারিড সেখানে নয় তোমার স্ত্রী নয় তোমার হাজব্যান্ড, অবশ্যই এখানে থার্ড পার্টি, সেক্ষেত্রে তো একটু টাফ তো অবশ্যই সিচুয়েশন। এবং 9 অফ সোর্স এটাই বলছে যে এই মুহূর্তে, এখনকার মুহূর্তের কথা আমি বলছি, এই মুহূর্তে তুমি যথেষ্ট রকমভাবে ডিপ্রেসড, অ্যাংজাইটিতে ভুগছো, এবং তুমি ওই যেটাই তোমার কারেন্ট ফিলিংও এসেছিল, তুমি ইমব্যালেন্সে মানে ইমব্যালেন্স আছে তোমার লাইফে, এবং তুমি ইনডিসিসিভ, তুমি ডিসিশন নিয়ে উঠতে পারছো না, কেমন। কিন্তু কুইন অফ পেন্টিকলস এটাই বলে এই সম্পর্ক কিন্তু যেটা বারবারই উঠে আসছে, একটা স্টেবল হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে। অর্থাৎ তোমরা এখানে নিশ্চয়ই তোমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে। কারোর জন্য বিবাহ সম্ভব বা বিবাহ হতে চলেছে, আর যারা হয়তো তাদের সংসার ছেড়ে বেরোতে পারছো না এরকম মানুষ, তারা হয়তো এই পার্টনারের সাথে এরকমই একটা বোঝাপড়া করে নেবে যে তোমরা চিরজীবনের জন্য একে অপরের সাথে কিন্তু আবদ্ধ থাকবে, মানে যেটাকে বলে বেস্ট অফ ফ্রেন্ড হিসাবে, কেমন। তো এই ছিল যার সুখে দুঃখে সবসময় তোমরা একে অপরের সাথে থাকবে। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কমেন্ট করো, এবং যারা যারা আজকে এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অ্যাঞ্জেলিক ডিভাইল 777, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ। আমি পার্সোনাল রিডিং করি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমার ইমেল আইডি দেওয়া আছে, আমাকে মেলে যোগাযোগ করো। বা আমি ফেসবুকেও আছি অ্যাঞ্জেলিক ডিভাইন, সেখানেও আমাকে তোমরা ফলো করতে পারো। এবং ডিভাইন ট্যারো রিডিং, যেটা আমি মানে বারবার বলছি বন্ধুরা, ওই চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করো, ওই চ্যানেলটারও একটু সাথে থাকো, ওই চ্যানেলেরও যে আমি ভিডিওসগুলো দিচ্ছি সেগুলোকে একটু দেখো। যদি তোমরা আমাকে মানো, যদি তোমরা আমাকে দিদি বলে মানো, যদি কেউ আমাকে বোন বলে মানো, কেউ যদি আমাকে বন্ধু বলে মানো, এইটুকু বিশ্বাস তোমরা আমার ওপর রাখতে পারো যে ওই চ্যানেলে আমি যে ভিডিওসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব খুব উপকারী প্রত্যেকটা মানুষের জন্য, কেমন। সবাই ভালো থেকো, টেক কেয়ার গাইজ, বাই বাই।